ছাত্রলীগ যে 15 বছর বা 16-17 বছর তারা ক্যাম্পাসে দখলদারি করেছে, তারা দুইটা জিনিস সেল করতো। এক নাম্বার হচ্ছে যে চাকরি দিবে, 2 নাম্বার হচ্ছে যে সিট। এই দুইটা দেখাইয়া হচ্ছে যে তারা পোলাপানকে দিয়ে অপরাজনীতিটা করাইতো। তো আমাদের অবস্থান এই দুইটা জায়গায় খুবই স্পষ্ট, এবং আমরা মনে করি যে ছাত্র রাজনীতির যেই কাঠামোগত রাজনীতি হলগুলোতে কেন্দ্র করে প্রথমেই কাঠামো হলগুলোতে যায়, তারপরে সেখানে হলের মধ্যে এক ধরনের অপরাজনীতি তারা তৈরি করে, এবং সেটা পাওয়ার প্র্যাকটিসের মধ্যে দিয়ে সংঘর্ষ আমরা দেখেছি। 90-এর পরে ক্যাম্পাসে কীভাবে গোলাগুলি হয়, 2001-এর পরে ক্যাম্পাসে গোলাগুলি হয়, তারপরে এগুলো হিস্ট্রিক্যাল সত্য বাংলাদেশে। এবং আপনি দেখবেন যে আজকে হচ্ছে 3রা সেপ্টেম্বর, এই দিনে 73 সালে কী ধরনের এই ক্যাম্পাসে গোলাবাজি হয়। তো পুরোটাই হচ্ছে যে বেশিরভাগ সময় হল রাজনীতিকে কেন্দ্র করে জিনিসগুলো হয়েছে। আমরা ছাত্রলীগের সময় দেখেছি হলে ছাত্রলীগের গ্রুপগুলো মারামারি করেছে সিট নিয়ে। তো এইখানে এই হলে কাঠামোগত রাজনীতি বা আবাসিক এলাকায় যে কাঠামোগত রাজনীতি, এটা আমরা বিরুদ্ধে। এটা একটা। যেমন আরেকটা জিনিস হচ্ছে যে আমরা মনে করি যে শিক্ষার্থীদেরকে স্বাবলম্বী করতে হবে, এবং স্বাবলম্বী করার জন্য আমরা একই সাথে গবেষণামুখী করার জন্য আমরা টিএ এবং আরএ নিয়োগের কথা বলছি। চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 থেকে 8 হাজার শিক্ষার্থীকে আপনি টিএ এবং আরএ নিয়োগের মাধ্যমে গবেষণামুখী করতে পারেন, এবং তাকে আর্থিকভাবে প্রণোদন থেকে স্বাবলম্বী করতে পারেন। এগুলো হচ্ছে একদম মেইন স্ট্রিম। এর বাইরে যদি যে এখানকার আমার এখানে নারী শিক্ষা এইগুলো আছে, এর পাশাপাশি এই যে সকল সমস্যা এগুলোর সাথে কানেক্টেড। পলিটিক্সের সাথে কিন্তু এখানকার নারী শিক্ষার্থী নিরাপত্তা আমি মনে হচ্ছে কানেক্টেড। পলিটিক্সের সাথে এখানকার আমার আবাসন সমস্যার সাথে কানেক্টেড, এখানে খাবার সমস্যার সাথে কানেক্টেড। তো এই সবগুলো যারা বলছে আমরা সবাই মিলে একসাথে বাস্তবায়ন করে সর্বোচ্চ চেষ্টা করব। বিশেষ করে নারীদেরকে নিয়ে যদি বলি, আমাদের নারী যারা বান্ধবী আছেন, ছোটো বোন আছেন, বড় বোন আছেন, ক্যাম্পাস শিক্ষার্থীরা আছেন, তারা বেশিরভাগের সাথে যখন কথা বলেছি, আমি কালকে অন্তত কালকে পরশু অন্তত 3000 নারীকে আমি রিচ করেছি। ওনাদের বেশিরভাগের সাথে যাদের সাথে কথা বলেছি তাদের প্রধান তারা চাইছে একটা নিরাপদ ক্যাম্পাস চায়। তার মানে আমার বোনটা ক্যাম্পাস হাঁটার সময় সে নিরাপদ বোধ করে না, এবং এটা আমাদের আমি মনে করি কালেকটিভ ব্যর্থতা। গত 1 বছর সেটা আমরা নিশ্চিত করতে পারিনি। আমরা সেই জন্য ক্যাম্পাসে যখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা বিভিন্ন জায়গায় স্টুডেন্টদেরকে দাঁড় করিয়েছে নিরাপদ ক্যাম্পাস করার জন্য, আমরা কিন্তু সহযোগিতা করেছি। আমরা বলছি যে মোরাল পুলিশিং করা যাবে না, শুরুর দিন থেকে বলে আসছি, কিন্তু একটা অংশ এখনও মোরাল পুলিশিং করে যাচ্ছে। আমরা আজকে এখানে বসে কথা দিচ্ছি, হামিম ভাই বলেছেন, আপু বলছেন, আমরা কথা দিচ্ছি যে কোনোভাবে হোক আমরা তাদের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক হোক যে কোনো ধরনের আমরা সেই লড়াই জারি করে রাখবো। আমার এখানে সুফিয়া কামাল নারীরা এই এফএসএলের মাঝখান দিয়ে আসে, এই যে রাস্তা পার হওয়ার সময় কিন্তু নানা জটিলতা ভোগ হয়। এখানে অনেক ধরনের বাইরের মানুষ দাঁড়ায় থাকে। আমরা অনেক দিন চেষ্টা করি যে যাই তাদেরকে সরাই দেওয়ার জন্য, কিন্তু এটা কতক্ষণ করা যায়? আমারও তো ভাই পড়াশোনা আছে, আমার আরও 10টা কাজ আছে। আমরা ইতিমধ্যে প্রশাসনকে বলেছি সেখানে আনসার নিয়োগ দিয়ে আপনি সেটা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2-2.5 হাজার কর্মচারী আছে, আপনি আরও 10টা আনসার বেশি নিয়োগ দিলে খুব বেশি সমস্যা হবে না, কিন্তু তারা সেটা করছে না। তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ব্যর্থতা আমার মনে হয় যে ডাকসুর মধ্যে দিয়ে, নিয়মিত ডাকসুর মধ্যে দিয়ে এইগুলো ঢাকা সম্ভব, বা আমরা সেগুলোতে কোঅপারেট করতে পারি। সেই জন্য আমরা বলছি আমাদের অঙ্গীকার ডাকসু হবে প্রতিবার। আমরা আশাবাদী শিক্ষার্থীরা যদি আমাদেরকে নির্বাচিত করেন সেক্ষেত্রে ডাকসুকে কীভাবে ক্যালেন্ডারভুক্ত করা যায়, নিয়মিত করা যায়, সেই জন্য আমরা কাজ করে যাব। ক্যাম্পাসকে নিরাপদ করব, একটি গবেষণা ভিত্তিক ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব।